নমস্কার বন্ধুরা, রিয়েল থিম ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। তোমরা যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখো, ঘুম থেকে ওঠার পরে আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বড় মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে ওর বাবাকে দিয়ে পড়াতে পাঠিয়ে দিয়েছি। অবশ্যই আজকে সানডে, কিন্তু সানডের দিন আগে না ছুটি থাকতো, কিন্তু এখনকার দেখি কোচিংগুলোতে সানডেতেও পড়ানো হয়। তা ওর জন্য সকাল সকাল উঠে রবিবার বলে আর শুয়ে থাকতে পারি না। আর দুই মেয়েকে পড়াতে বসিয়েছি, দেখতে পেলে তো, বিম্বো আর বাবলি দুজনেই পড়াতে বসিয়েছি ওদিকে, আর আমি এদিকে রান্নাটা আজকে সেরে ফেলছি। তা দেখো, আজকে একটু মটর ডাল রান্না করব, আর ঘরে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে দেবো। চিচিঙ্গা রয়েছে, আর একটুখানি একটুখানি কুমড়ো আছে, আর একটুখানি আলু দেখো গোল গোল করে কেটে নিয়েছি। আমার মেয়েরা না এরকম গোল গোল করে আলু ডালের সাথে খুব ভালো খায়, আর এই চিচিঙ্গাটাও খুব ভালো খায়। সব সময় বলবে, মা চিচিঙ্গা আনবে, তুমি যেভাবে রান্না করো খুব ভালো হয়। আর এই কুমড়োটা এত সুন্দর খেতে, এত মিষ্টি, তাই ভাবলাম আজকে একটুখানি ডালের সাথে বড়া করব। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা একদম কোনো রকম সিম্পল রান্না তোমাদের সাথে একটু শেয়ার করছি। যদি তোমাদের আমার ভিডিও অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কড়াইতে তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে যখন একটুখানি গরম হয়ে গেল, তারপরে এই পেঁয়াজ কুচনো পেঁয়াজটা, আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটুখানি হালকা মতো ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে দেখো একটুখানি নুন দেব, পরিমাণ মতো। তোমরা যে যেরকম নুন খাবে সে সেরকম পরিমাণ নুন দেবে। তা দেওয়ার পরে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। সুন্দর করে বেশ নাড়াচাড়া, পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চিচিঙ্গাগুলো সব দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো এত কচি আর এত সুন্দর, কিন্তু দেখে মনে হয় যেন কতটা হবে, কিন্তু রান্না করার পরে দেখো কৌটুখানি হয়ে যায়। তা চিচিঙ্গাগুলো খুব ভালো, একদম কচি, একটুকু বিচি ছিল না। দেখে আনতে হয় সব সময় দোকান থেকে হাত দিয়ে, যাতে বিচি না থাকে। বিচি থাকলে পরে না অতটা খেতে ভালো লাগে না। একদম কচি চিচিঙ্গাগুলো খেতে খুব দারুণ লাগে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তা এটা আমার মা করতো, আবার আমার শাশুড়ি মাও করতো, তা সেখান থেকে আমি শিখেছি। আর একটুখানি দিয়ে দেবে পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাও। চিচিঙ্গাতে না একটুখানি মিষ্টি মিষ্টি আমরা খাই, তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খাওয়া পছন্দ করো অবশ্যই দিও। আর একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর একটুখানি ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এই চিচিঙ্গাটা। তো এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি দেখো জল বেরিয়ে গেছে, আবার এই জলেই কিন্তু চিচিঙ্গাটা হয়ে যাবে, আর কোনো রকম জল দেওয়া যাবে না। তা এরমভাবে নাড়াচাড়া করতে করতে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তা ঢাকা দেওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার আসছি। এই দেখো কৌটুখানি হয়ে গেছে। তোমাদেরকে বললাম না যে দেখতে লাগে কতটা চিচিঙ্গা, কিন্তু রান্না করার পরে দেখো কৌটুখানি হয়ে গেছে। এইভাবে যখন তেল ছেড়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন বুঝবে যে চিচিঙ্গাটা হয়ে গেছে। যাক, আমার চিচিঙ্গাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সুন্দর প্লেটের মধ্যে ঢেলে রাখবো। না, আমার ঢালা হয়ে গেছে, একটা সুন্দর প্লেটে আমি ঢেলে রেখেছি। এই প্লেটটা কত সুন্দর না, এটা না আমার ছোট্টবেলাকার প্লেট। আমি বোধহয় কোনো অন্নপ্রাশন বা জন্মদিন করেছিল আমার বাবা, তা সেখান থেকে পাওয়া। এটাকে আমি আমার নিজের কাছে এনে রেখেছি। আমার এত প্রিয় একটা প্লেট, কি বলবো। তা চলো আবার এদিকে বেসনটাও গুলে নিই বড়া করার জন্য। তা বেসনের মধ্যে দিয়ে দিলাম দেখো নুন, কালো জিরে, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন, তার মিষ্টি, আর একটু দিয়ে দেবো সোডা। এই দিয়ে ভালো করে বেসনটাকে সুন্দর করে ফেটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কারণ বেসনটাকে ফাটানোর পরে না একটু রেখে না দিলে পরে ভালো হয় না। সবসময় বড়ার যে বড়া করতে গেলে পরে যে সেটাকে একটু ফেটিয়ে কিছুক্ষণ একটুখানি রেখে দেবে, তাহলে বড়াটা খুব সুন্দর হয় আর মচমচে খেতে হয়। আর যদি পারো একটুখানি যদি ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারো, তাহলে তো আরও ভালো হয়। তা চলো, তা বড়াটা এবার আমি এটাকে সুন্দর করে একটুখানি ঢেকে রেখে দেবো। আর এটা করতে করতে সুন্দর করে আমি অন্য কাজগুলোও করে নিই এর সঙ্গে সঙ্গে। তা এই ফাঁকে আমি দেখো আলুগুলো এবার ভেজে নেব, একটা একটা করে সুন্দর করে গোল গোল আলুগুলো। তো চলো ভেজে নিই আলুগুলো।
আলুগুলো আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি উল্টে পাল্টে দিই। আর উল্টে পাল্টে দেওয়ার পরে তারপরে একটুখানি কিছুক্ষণ হওয়ার পরে এই ফাঁকে না আমি অন্যান্য ঘরের সমস্ত কাজ, এটা ওটা অনেক কাজগুলো আমি সেরে নিই। সেরে নেওয়ার পরে স্নান থেকে শুরু করে পুজো দেওয়া থেকে শুরু করে সব, তারপরে আবার দুই মেয়েকে স্নান করা, মানে ওরা দুজনে একাই এখন স্নান করে, বাবলি আর বিম্ব। তা ওদেরকে পাঠানো, এই কাজে এই রান্না করতে করতে আমি সমস্ত কাজগুলো আবার ওইদিকে সেরে ফেলি। তারপরে আমি গরম গরম যখন ওরা আবার এদিকে বড় মেয়ে চলে আসবে পড়ে ঠরে, তা ও যখন খেতে বসবে ওরা সবাই মিলে গরম গরম আমি বড়াগুলো ভেজে দেবো আর ডালের সাথে খাবে। তা খাওয়ার আগে সবসময় আমি বড়াগুলো ভাজি, আর তাহলে খেতে না খুব ভালো লাগে। দেখো আমার আলু ভাজাটা এই ফাঁকে হয়েও গেছে। কি সুন্দর এই গোল গোল আলু ভাজাগুলো না আমার মেয়েরা ভীষণ ভালো খায়। আর দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এবার গরম গরম আমি বড়াটা খাওয়ার আগে ভাজবো, ভেজে ভেজে ওদের দেবো, আর ওরা বসে বসে খাবে আনন্দ করে। এই বড়াগুলোও খেতে খুব ভালোবাসে আমার মেয়েরা। ডালের সাথে একটুখানি বড়া আর একটুখানি যদি গন্ধরাজ লেবু থাকে, ওহ তাহলে তো কোনো কথা হবে না। এই দিয়েই আমার মেয়েরা তৃপ্তি করে খেয়ে নেবে। ডাল হলে না ওদের একটুখানি লেবু লাগে। বড়াগুলো আমার এক পিঠ করে হয়ে গেছে, তা আবার একটুখানি উল্টো পিঠ করে দিলাম। উল্টো পিঠ করে দেওয়ার পরে এরকম না একটা তাওয়ার মতো করে মানে ভাজলে পরে অনেকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কারণ তেলটা ছড়ানো জিনিসে তেলটা ছড়িয়ে থাকে তো, আর কড়াইতে ভাজলে না অনেকটা দেরি হয়ে যায়। আমি যখনই বড়া ভাজি তখনই এই প্যানটার মধ্যে বড়া ভাজি, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তা দেখো আমার বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি একটা একটা করে সব তুলে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দেখে মনে হচ্ছে কুমড়োর বড়া, দেখে মনে হচ্ছে কিন্তু না মানে অন্য কিছু একটা কিছু ফ্রাই করেছি। যাই হোক এইভাবে বড়া ভাজবে গরম গরম ডালের সাথে, দেখবে দারুণ লাগবে খেতে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার মেয়ের। তা 15ই আগস্টে স্কুল থেকে দিয়েছিল এবার প্রজেক্ট, ছোটো মেয়েকেও দিয়েছিল আর মেজো মেয়েকেও দিয়েছিল, মানে বাবলি বিম্ব দুজনকেই দিয়েছিল। বিম্বরটা জমা আছে এখনও, আর বাবলিরটা দিয়ে দিয়েছে। এই দেখো 15ই আগস্টে দিয়েছিল ভারত মাতা। ও কীরকম এঁকেছে একটু তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে ও খুব খুশি হয়ে আরও সুন্দর করে পরের বার আরও চেষ্টা করবে। আর স্কুল থেকে দেখো এক্সিলেন্ট দিয়েছে ওকে, যেহেতু ওই মুকুটটা এঁকেছে, মুকুটটা আঁকার জন্য কেউ নাকি এই ক্লাসে মুকুট আঁকেনি, তা ওই শুধু এঁকেছে, ওর জন্য ওকে এক্সিলেন্টটা দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব